ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাটাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। সুতরাং আমাদের যে পথযাত্রা, তাতে আগামীর বাংলাদেশের যারা কারিগর সেই শিক্ষার্থীদেরকে আমরা ট্রেন করতে চাই। র্যাঙ্কিং বাড়ানোর জন্য অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন বাড়াতে হবে। শিক্ষা ব্যবস্থাটাকে ব্যবহারিক ক্ষেত্রে আরও বেশি সম্পৃক্ত তৈরি করতে হবে। একই সাথে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা ডেমোগ্রাফি রয়েছে, নারী এবং তারুণ্য, তাদেরকে প্রাধান্য দিয়ে কিভাবে এসএমই লোনের ব্যবস্থা করা যায়, কিভাবে স্বল্প সুদে ঋণটাকে সহজতর করে তাদের কাছে একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া যায়। জাতীয় শিক্ষাক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলমান আছে, এটা নিয়ে সরকারের পরিকল্পনাটা কি আসলে? মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্বাচনী পথযাত্রায় সবসময় বলেছেন আমরা ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাটাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। সেক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট কিছু অগ্রাধিকারও রয়েছে। যেমন আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে শিক্ষা কার্যক্রমের ভেতরে যে পাঠ্যক্রমগুলো রয়েছে সেখানে পরিবর্তিত ব্যবস্থায় আমাদের যে পরিবর্ধন, সংযোজন, বিয়োজন প্রয়োজন, সেগুলো আমরা সুনিশ্চিত করব। একই সাথে নতুন 4টা সাবজেক্ট আমরা অ্যাড করছি, যার মাঝে রয়েছে ক্লাস 4 থেকে সংস্কৃতি এবং খেলাধুলা, এবং ক্লাস 6 থেকে লার্নিং উইথ হ্যাপিনেস এবং কারিগরি শিক্ষা। এবং এই 4টি নতুন সাবজেক্টের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে আমূলে বদলে দিতে চাই, যার ভিত্তি হবে দক্ষতা এবং যোগ্যতা নির্ভর তরুণ প্রজন্ম গড়ে তোলা। এমন একটি ব্যবস্থা যেখানে আমাদের মানবিক মূল্যবোধ থাকবে, পারিবারিক শিক্ষা থাকবে, নৈতিক শিক্ষা থাকবে, এবং আমরা চাই ব্যবহারিক প্রয়োগ সম্পন্ন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে টিম ওয়ার্ক, ইন্টারপার্সনাল স্কিল, ট্রান্সফারেবল স্কিল, এগুলো আমাদের শিক্ষার্থীদের ভেতর তৈরি হবে। সুতরাং আমাদের যে পথযাত্রা, তাতে আগামীর বাংলাদেশের যারা কারিগর সেই শিক্ষার্থীদেরকে আমরা ট্রেন করতে চাই উইথ অ্যান এডুকেশন সিস্টেম, যেখানে আমরা সুবিস্তৃত পরিমার্জন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পাঠ্যপুস্তকগুলোকে ঢেলে সাজাবো। আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে আসলে গবেষণা, আন্তর্জাতিক র্যাঙ্কিং, একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করতে আসলে কি করতে চান? কারণ বিগত সময় দেখা যাচ্ছে যে র্যাঙ্কিং দিন দিন কমে আসছে। র্যাঙ্কিং বাড়ানোর জন্য অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন বাড়াতে হবে। শিক্ষা ব্যবস্থাটাকে ব্যবহারিক ক্ষেত্রে আরও বেশি সম্পৃক্ত তৈরি করতে হবে। একটা ইকোসিস্টেম গড়ে তুলতে হবে যেখানে আমাদের ইউনিভার্সিটির টিচার্স, স্টুডেন্টস, লোকাল বিজনেসেস, অ্যালামনাই সবাই একসাথে কাজ করতে পারেন। আমাদের গবেষণা সংস্কৃতি তৈরি করতে হবে এবং সেই রিসার্চ ফ্যাসিলিটেশনের জন্য প্রয়োজনীয় জার্নাল এবং ল্যাব অ্যাক্সেস তৈরি করে দিতে হবে। অনেক বাংলাদেশি আছেন যারা দেশের বাইরে থাকেন, ব্রেইন ড্রেইন হয়ে চলে গিয়েছেন, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন, ভালো ভালো প্রতিষ্ঠানে হোয়াইট কলার জব করছেন। ওনাদেরকে আমরা কিভাবে দেশের ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারি, ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে কনভার্ট করতে পারি, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে তাদেরকে সম্পৃক্ত করতে পারি, তাদের জ্ঞান এবং যে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সেটাকে আমাদের দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতে পারি, সেগুলো নিয়ে আমাদের চলমান প্রক্রিয়া রয়েছে। দেশের শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, নতুন কর্মসংস্থান তৈরি করা, এদেরকে অ্যাকোমোডেট করার জন্য আসলে কর্মসংস্থান তো একটা বহুমাত্রিক প্রক্রিয়া। এর অংশ হিসাবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে যারা দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করছে। আমাদের বন্ধ কলকারখানাগুলো নতুনভাবে খোলার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসা বাণিজ্য সহজ করবার জন্য ডিরেগুলেশন করা হচ্ছে। ব্যবসা বাণিজ্য সহজ করতে আমাদের লাইসেন্সিং প্রক্রিয়াটাকে আরো কিভাবে গতিশীল এবং দ্রুততম করা যায় সেগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বাড়ানো এবং সেই বিনিয়োগের ক্ষেত্রে কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া, এগুলো ইতিমধ্যে আপনারা অবহিত রয়েছেন। একই সাথে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা ডেমোগ্রাফি রয়েছে, নারী এবং তারুণ্য, তাদেরকে প্রাধান্য দিয়ে কিভাবে এসএমই লোনের ব্যবস্থা করা যায়, কিভাবে স্বল্প সুদে ঋণটাকে সহজতর করে তাদের কাছে একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া যায়, এগুলো নিয়ে কাজ চলছে। ইনস্টিটিউশনাল লেভেলে প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটিকে কেন্দ্র করে একটা বিজনেস ফ্রেন্ডলি ইকোসিস্টেম আমরা কিভাবে গড়ে তুলতে পারি, লোকাল বিজনেসের সাথে লোকাল এডুকেশনাল ইনস্টিটিউটগুলো কিভাবে কানেক্টিভিটি তৈরি করতে পারি, সেগুলো নিয়ে কাজ চলছে। এবং এবার আপনি যে বাজেট দেখেছেন, খুব স্বল্প সময়ের ভিতর প্রস্তুতকৃতির বাজেটেও কিন্তু বাংলাদেশে বিনিয়োগ যেন বৃদ্ধি পায়, কর্মসংস্থান যেন তৈরি করতে পারি, এবং একদম তৃণমূল পর্যায় পর্যন্ত যেন আমরা ব্যবসাকে সহজ করতে পারি, সেই ধরনের প্রো ইনভেস্টমেন্ট পলিসিগুলোকে আমরা সন্নিবেশ করেছি।